অজয় নাগার, যাকে লক্ষ লক্ষ মানুষ ক্যারি মিনাটি নামে জানে, সে কি শুধুমাত্র খ্যাতি এবং পয়সার জন্য নিজেকে শয়তানের কাছে উৎসর্গ করে দিয়েছে? ক্যারি মিনাটি কি একজন ইলুমিনাটির সদস্য? কে এই মোহিত? আজ আমরা এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর জানব। নমস্কার বন্ধুরা, আমি হলাম অভিজিৎ আর আপনারা দেখছেন রহস্য। ভিডিওটি শুরু করার আগে যদি আপনারা এখনো এই চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রতি সপ্তাহে আমি আপনাদের জন্য এই ধরনের রহস্যময় ভিডিও আনি। এবং এই ভিডিওটি এত বেশি শেয়ার করুন যাতে ক্যারি মিনাটির সত্যি সবাই জানতে পারে। এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের ইলুমিনাটি সম্বন্ধে জানতে হবে। আমি আগেই ইলুমিনাটি নিয়ে একটি ভিডিও বানিয়েছি, আপনারা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারেন। তবুও আমি এই ভিডিওতে ইলুমিনাটির সম্বন্ধে সামান্য তথ্য আপনাদের বলতে চাই। ইলুমিনাটি কোনো একজন মানুষ না, এটি একটি গুপ্ত সমাজ। এই সমাজের সমস্ত মানুষ ভগবানের নয় শয়তানের পুজো করে। এই সমাজের ভগবান হলো লুসিফার, যা হলো একটি শয়তান। এই সমাজের অন্তর্ভুক্ত মানুষরা মনে করেন তারা যদি তাদের আত্মা লুসিফারের কাছে উৎসর্গ করে দেয় তাহলে সে মানুষ খুবই কম সময়ের মধ্যে যা চায় তাই পেয়ে যাবে। ইলুমিনাটির মূল লক্ষ্য হলো ওয়ান ওয়ার্ল্ড অর্ডার, অর্থাৎ গোটা বিশ্বের একজনই মালিক হওয়া। বহু মানুষ মনে করেন যে সমস্ত তারকারা খুবই কম সময়ের মধ্যে সাফল্য অর্জন করেছে তারা ইলুমিনাটির সদস্য। তাহলে কি অজয় নাগার, যাকে লক্ষ লক্ষ মানুষ ক্যারি মিনাটি নামে জানে, সেও কি একজন ইলুমিনাটির সদস্য? এটি জানার আগে আমাদের ক্যারি মিনাটির অতীত সম্বন্ধে কিছু জানতে হবে। ক্যারি 10 অথবা 12 বছর বয়সে স্টিলথ ফিয়ার্স নামে একটি ইউটিউব চ্যানেল প্রথম খুলেছিল, যেখানে অজয় ফুটবলের ট্রিক্স ও আরও নানা রকমের ভিডিও আপলোড করত। কিন্তু এই চ্যানেলটি সাফল্য অর্জন করতে পারে না। আমি আপনাদের বলে দিতে চাই, অজয়ের মূল উদ্দেশ্য ছিল ইউটিউবে সাফল্য অর্জন করা, এবং এই জন্যই কিছু বছর পর ক্যারি এই চ্যানেলটি ছেড়ে দেয় এবং লিফি ইজ হেয়ার নামের একটি চ্যানেল থেকে অনুপ্রাণিত হয়ে অ্যাডিক্টেড A1 নামে একটি গেমিং চ্যানেল খোলে। কিন্তু ক্যারি এই চ্যানেলেও সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়। এরপর ক্যারি মিনাটি গেম খেলার সাথে সাথে বিভিন্ন তারকাদের মিমিক্রি করা শুরু করে। তখন ক্যারির চ্যানেলের নাম পরিবর্তন করে ক্যারি দেওয়াল রাখে এবং কিছুদিন পর ক্যারি বিভিন্ন ভিডিও ও মানুষের রোস্ট শুরু করে এবং মানুষের তা পছন্দ হয়। তাই ক্যারি দেওয়াল নাম পরিবর্তন করে ক্যারি মিনাটি রাখা। একদিন অজয় বিবিকি ভাইন্সের রোস্ট করে একটি ভিডিও বানায় যা ভাইরাল হয়ে যায়। আপনারা লক্ষ্য করবেন চ্যানেলের নাম যতদিন পর্যন্ত ক্যারি মিনাটি রাখা হয়নি ততদিন পর্যন্ত অজয় নাগার সাফল্য অর্জন করতে পারেনি। ক্যারি মিনাটি নাম রাখার পর অজয় নাগার দ্রুত হারে সাফল্য অর্জন করতে শুরু করে এবং ক্যারি মিনাটি এই নামটি ইলুমিনাটির সাথে মিল পাওয়া যায়। এবং সেই সময় ক্যারি মিনাটির যে ছবি ছিল সেটি আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। যদি আপনি আমার ইলুমিনাটির ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা বুঝতেই পারবেন এই ছবিটি ইলুমিনাটির প্রতীক। এরপর আমরা জানব মোহিতের সম্বন্ধে। যদি আপনারা ক্যারি মিনাটির ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই মোহিতের নাম শুনেছেন। একটি ইন্টারভিউতে যখন অজয়কে জিজ্ঞেস করা হলো মোহিতকে, অজয় যা উত্তর দিল তা আপনি নিজেই শুনে নিন। ये बेंचो मोहित कौन है भाई? उससे गाने चलवा या उसे नंगा नचवा, हमें बता भाई ये है कौन मोहित? अब हमारा ऐसे विक्रम बेताल वाला सीन है एक तरह से। वो हमेशा मेरे साथ रहता है, सारे घर के काम भी करवाता है, अभी भी है वो, दूध भी ले दिलवाता है सब कुछ करवाता है। वो सारे काम करता है। अभी कहाँ है मोहित? कहाँ है अभी? साइड में बैठा, साइड में बैठा है, वो कोने में बैठा। अच्छा ये मोहित भाई। অজয় বলল মোহিত এবং তার সম্পর্ক বিক্রম বেতালের মতো এবং সে সবসময় তার সাথেই থাকে। আপনারা হয়তো জানেন বিক্রম একজন রাজা ছিলেন এবং বেতাল একজন। ইলুমিনাটি সদস্যদের ভূত, জিন, শয়তান
প্রভৃতির উল্লেখ করা একটি সাধারণ ব্যাপার, যা সেই মানুষটি ইলুমিনাটি তা প্রমাণ করে। এমনকি ক্যারি মিনাতি যখন ফ্যান ফেস্টে গেছিল তখনও সবার সামনে মোহিতের কথা বলেছিল। तो मोहित के अभी बोर्ड्स चल रहे हैं, तो मैं उस मेरा फुल टू प्लान है। पहले एक बार चल लाओ यार मोहित के लिए। मोहित कम ऑन। मोहित सुन रहा है तू? मोहित বন্ধুরা, আপনারা ভিডিওতে যেভাবে ক্যারি মিনাতিকে দেখেন, আসল জীবনে অজয় একদমই সেরকম না। কোনো ইন্টারভিউ যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা বুঝবেন ক্যারি মিনাতি খুবই ভদ্রভাবে ব্যবহার করে। এই জিনিসটিকে দৈত্য সত্তা বলা হয়, যা ইলুমিনাটিরই একটি প্রতীক। ক্যারি মিনাতি যে সময় সাফল্য অর্জন করেছিল তখন অজয়ের ভিডিও শেষে একটি ছবি ব্যবহার করতেন, যা ইলুমিনাটিকে চিহ্নিত করে। এই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন একটি মুকুটের মধ্যে ইউটিউব লেখা। এর মানে হতে পারে ক্যারি চাই ইউটিউবে রাজ করতে। সবশেষে আমি এটাই বলতে চাই, হয়তো ক্যারি মিনাতি এই সমস্ত জিনিস না জেনে আবার হয়তো জেনে করছে। হতে পারে ক্যারি মিনাতি একজন ইলুমিনাটির সদস্য। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে একটি নতুন রহস্যময় ভিডিওর সাথে।